হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই প্র্যাটিস রেসিপি। মুখে দিলেই মিশে যাবে। প্র্যাটিস বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিব। 1 চামচ চিনি দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। বাটিতে 3-4 চামচের মতো সাদা তেল নিয়েছি, দিয়ে দিব। তেলটা দিয়ে এখন ভালো করে সবগুলো উপকরণ ময়াম করে নেব। ময়ামটা একটু সময় নিয়ে করতে হবে। ময়ামটা যত পারফেক্ট হবে, খেতে ততই বেশি মুচমুচে হবে। এখন ময়ামটা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। বন্ধুরা, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন ডোটা মাখানো হয়ে গেছে, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন প্র্যাটিসের জন্য পুর বানিয়ে নেব। তেলটাকে দিয়ে একটু গরম করে নিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। 3টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ওগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু মিলিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে এখন 2-3 মিনিট ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর এখন দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও 1 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে এখন সাইডে রেখে দিয়েছি। এখন অল্প পরিমাণ দিয়ে দেব তেল। তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে এখন 2টা ডিম আগে ফেটিয়ে রেখেছি, এখন দিয়ে দিব। ডিমটাকে এখন ছোট ছোট টুকরো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ডিম আর পেঁয়াজগুলো 3-4 মিনিট ভাজার পর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। 1-2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন ডিমের পুরটাকে নামিয়ে নেব। ডিমের পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। রেস্টে রাখা ডোটাকে আবারও ভালো করে মেখে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। ডোটা থেকে একটা লেচি কেটে নিয়েছি, লেচিটাকে এখন রুটি বানিয়ে নেব। রুটিটা বেলানো হয়ে গেছে। এখন প্র্যাটিসের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও এই ব্যাটারটা বানানো যায়। এখন অল্প অল্প সাদা তেল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প তেল দিয়ে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বানানো রুটিটার উপর এখন ব্যাটারটা লাগিয়ে নেব। হাত দিয়ে আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। এখন ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এখন বানিয়ে রাখা রুটিটা ওই ব্যাটারটার উপরে ভালো করে লাগিয়ে নেব। রুটিটা লাগানোর পরে আবারও এই রুটিটার উপর ব্যাটারটা লাগিয়ে নেব।
ব্যাটারটা লাগানো হয়ে গেছে, এখন রুটিটা লাগিয়ে নেব। রুটিটা লাগানোর পর আবারও একইভাবে ব্যাটারটা উপরে লাগিয়ে নেব। রুটিটার উপর ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ রুটিগুলোকে ভালো করে পেঁচিয়ে রোলের মতো করে নেব। আমি এখানে 3টা রুটি বসানো দেখিয়েছি, এখানে টোটাল আমি 4টা রুটি বসিয়েছি। এখন রোল করা হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু এইভাবে বেলে নেব। এখন যে সাইডের অংশগুলো আছে একটা ছুরি দিয়ে কেটে রেখে দেব। এখন সমান করে লেচিগুলো কেটে নেব। একইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি, লেচিগুলোকে উঠিয়ে নেব। এখানে আমি 2টা লেচি নিয়েছি, কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এখন লেচি 2টাকে অল্প ময়দা দিয়ে বেলে নেব। লেচিটা বেলানো হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে চারিদিকে সমান করে কেটে নেব। চারিদিকে সমান করে কাটার পর এখন চারিদিকে জল লাগিয়ে নেব। চারিদিকে জল লাগানো হয়ে গেছে। এখন যে পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটা মাঝখানে ভালো করে দিয়ে দিব। এখানে প্যাটিসটা কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারলেন কিভাবে বানালাম, খুব সহজ ভাবে বানানো যায়। এখন বানানো হয়ে গেছে, উঠিয়ে রেখে দেব। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব। এখন উল্টে দেব। প্যাটিসগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। প্যাটিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একটা প্যাটিসকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।